একজন বোন কমেন্ট করে লিখেছে, বয়ফ্রেন্ড যদি খারাপ ছবি চায় তাহলে কি করব। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো, অথবা তোমাদের জন্য স্পেশালভাবে এরকম ভিডিও বানিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, বয়ফ্রেন্ড যদি প্রেম ভালোবাসার নাম করে এই ধরনের কোনো নোংরা ছবি চায় কোনো মেয়েকে, তাহলে আমি বলবো কখনোই এই ধরনের নোংরা ছবি সেন্ড করবে না। আর যদি বা সেন্ড করতে হয় তাহলে এমনভাবে সেন্ড করবে, ধরো তুমি তোমার মন খুব সেন্ড করা, ঠিক আছে, আমি তো বলবো যে সেন্ড করবে না, ঠিক আছে, কোনোভাবেই সেন্ড করবে না। কিন্তু যদি তোমার যদি পোঙায় চুলকানি ওঠে, ঠিক আছে, মেয়েদের উদ্দেশ্যে বলছি, যদি চুলকানি ওঠে, ঠিক আছে, সেন্ড করতে যদি খুবই মন হয়, তাহলে এমন ছবি সেন্ড করো যেখানে তোমাকে কোনোভাবেই বোঝা যাবে না যে এই শরীরটা কার, ঠিক আছে। হ্যাঁ, তো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। মুখ, বুক, ঠিক আছে, এগুলোকে একদম দেখালে হবে না। বা তোমার আশেপাশের যে পরিবেশ, ঠিক আছে, তোমার দেয়ালের ব্যাকগ্রাউন্ডে কী ছবি রয়েছে সেই সব যেন কোনোভাবেই কেউ বুঝতে না পারে যে ওই, মানে কেউ যদি দেখেও ফেলে ওই ছবিটা, তাহলে কোনোভাবেই যেন বুঝতে না পারে যে ওটা তুমি, ঠিক আছে, তাহলে কিন্তু ভবিষ্যতে প্রবলেম হবে। আর দেখো বন্ধুরা, এখনকার দিনে তোমরা দেখতে পাবে যে 8-9 বছরের প্রেম ভালোবাসার সম্পর্কও কিন্তু ভেঙে যাচ্ছে, ঠিক আছে। 8-9 বছরের প্রেম ভালোবাসে কি, 8-9 বছরের বিয়ের সম্পর্ক, ছেলে বাচ্চা সব কিছু হয়ে যাচ্ছে, তারপরেও সেই সম্পর্ক ভেঙে যাচ্ছে। তাহলে কীভাবে তুমি তোমার বয়ফ্রেন্ডকে বিশ্বাস করবে, ঠিক আছে। তো এই কথাটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, হুট করে প্রেম ভালোবাসার চক্করে পড়ে মায়া মোহতে পড়ে কাউকে ছবি সেন্ড করে দেওয়া এবং সারা জীবন পস্তাতে হবে তোমাকে, ঠিক আছে। সে কী করবে, তোমার ওই ছবিটা দেখিয়ে ভবিষ্যতে তোমাকে ব্ল্যাকমেল করবে, ঠিক আছে। তুমি যেদিন ওই ছবিটা পাঠাবে না, ম্যাক্সিমাম ছেলে, 99% ছেলে, তুমি ভেবো না যে তোমার বয়ফ্রেন্ড 99%-এর মধ্যে পড়ে না, তোমার বয়ফ্রেন্ডও 99%-এর মধ্যেই পড়ে। তুমি যদি একবার শেয়ার করে দাও তাহলে সে তোমাকে ব্ল্যাকমেল করতে শুরু করবে, ঠিক আছে। প্রথমে যতদিন তোমাদের মধ্যে সম্পর্ক থাকবে, হ্যাঁ, তুমি যতদিন তাকে তোমার শরীর ভোগ করতে দেবে, খুব ভালো কথা। যেদিন থেকে দেবে না, সে দেখবে তোমাকে ব্ল্যাকমেল করতে শুরু করবে যে এই ছবিটা আমি শেয়ার করে দেবো, এই করে দেবো, ওই করে দেবো। অথবা ভবিষ্যতে যদি তোমাদের বিয়ে না হয় তাহলে ওই ছবিটা নিয়ে তোমার ভয় থাকবে যে তোমার বর যদি দেখে ফেলে তাহলে কী হবে। এবং বাই চান্স যদি তোমার স্বামী যদি একবার দেখে ফেলে বিয়ের পরে এই ধরনের ছবি যে তুমি কাউকে সেন্ড করেছিলে, ঠিক আছে, হ্যাঁ, এবং সেটা প্রকাশ পেয়ে যায় যদি, তাহলে তুমি সারা জীবনেও আর কোনো দিন তোমার বরের কাছ থেকে ভালোবাসা পাবে না। হ্যাঁ, এবং তোমার বর তোমাকে কোনো দিন বিশ্বাস করবে না, ঠিক আছে। তো এই সব সমস্ত ঝামেলা থেকে বাঁচার একটাই উপায় যে প্রেম ভালোবাসা করো, ঠিক আছে, কথা বলো, ভিডিও কলে কথা বললে যা করলে চুপচাপ করবে, ঠিক আছে। কোনো রকম উল্টোপাল্টা বেশি বাড়াবাড়ি করে শরীর দেখাতে যাওয়া, সেটা ভিডিও কলের মাধ্যমে হোক বা ছবিতে হোক, যেমনভাবেই হোক না কেন, ছবি সেন্ড করা, এই সমস্ত জিনিস একদম করবে না। একদম এই সমস্ত জিনিস থেকে দূরে থাকবে, না হলে ভীষণ 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 পস্তাতে হবে তোমাদেরকে, ঠিক আছে, ভীষণ পস্তাতে হবে। হ্যাঁ, সারা জীবন তোমাদেরকে এই জিনিসটার জন্য তোমাদেরকে, মানে কি বলবো, এক কথায় গিল্টি ফিল করবে তোমরা, ঠিক আছে। সারা জীবন তোমরা দুঃখ প্রকাশ করবে যে কী করেছি, কীরকম কী ভুল করেছি আমরা। হ্যাঁ, তো আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি যে এরকম ভুল কাজ করবে না, ঠিক আছে। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, প্রেম ভালোবাসা করলেও দেখো বয়ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করতে যাবে না, ঠিক আছে। অনেকে ভাবছে যে আমি ছবি টবি দেবো না, চুপচাপ যা করছি করবো, শারীরিক সম্পর্ক করলে করবো, ঠিক আছে, তারপর যদি বিয়ে না হয় কী যায় আসে। দেখো বন্ধুরা, এখনকার দিনে এমন, মানে এই সব ভিডিও ক্যামেরা, বুঝতে পারছো, ঠিক আছে, ঘরে কোথায় ভিডিও ক্যামেরা লাগিয়ে রেখে দেবে, তুমি দেখতেও পাবে না, এত ছোট ছোট ক্যামেরা আছে, ঠিক আছে। তো সেই ভিডিও রেকর্ড করে নেবে, সেই ভিডিও নিয়ে তোমাকে ভবিষ্যতে ব্ল্যাকমেল করবে। হ্যাঁ, তো এবং অনেক মেয়ে ভাবছে কি ওর সাথেই তো আমার বিয়ে হবে। না বন্ধুরা, কার সাথে কখন কী হবে কেউ জানে না, ঠিক আছে। কার ভাগ্যে কী আছে। তাই যতটা পারবে এই ধরনের নোংরামি থেকে দূরে থাকবে, ঠিক আছে। তোমার কোনো ছেলেকে ভালো লাগে, হ্যাঁ, দুইজনে প্রেম ভালোবাসা করছো, ঠিক আছে, কথা বলছো, হ্যাঁ, রোমান্টিক কথা বলো, প্রেম ভালোবাসা করো, হ্যাঁ, দুইজনে একে অপরকে গিফট দাও, কখনো রেস্টুরেন্টে যাও, খাওয়া দাওয়া করো, হ্যাঁ, কিস করলেও, আমি কি বলছি, হ্যাঁ, আরেকটা কথা বলে, কিসও যদি করো, ঠিক আছে, তাহলে সেটাও প্রাইভেটভাবে করবে, কেউ যেন দেখতে না পায়, এবং কোনোভাবে যেন এই ধরনের কোনো ছবি যেন কেউ না তুলে নেয়। অনেক মেয়ে আছে কি করে না, ছবি তুলবে কিস খাওয়ার, হ্যাঁ, তার বয়ফ্রেন্ড ফোনে ছবি তুলছে এবং সে কিস খাচ্ছে, খুব মজা লাগছে। এগুলো নিয়ে ভবিষ্যতে প্রচণ্ড পস্তাতে হবে। হ্যাঁ, প্রচণ্ড পস্তাতে হবে তোমাদেরকে, এবং তোমরা ভাববে যে কী ভুল কাজ আমরা করেছি। তাই এই সমস্ত নোংরামি থেকে দূরে থাকবে। প্রেম ভালোবাসা করলে, কথা বললে, মজা করলে, ঠিক আছে, এবং যদি বা মানে শারীরিক সম্পর্কের দিকে যাও তাহলে অনলি কিস, ঠিক আছে, এর বেশি কিচ্ছু নয়। আর কিস যখনই করলে কেউ যেন জানতে না পারে, কোনো ছবি টবি যেন কেউ না তোলে, ঠিক আছে।
তো এই কথাটা যেন মনে থাকে, হ্যাঁ। শারীরিক উত্তেজনার বশে যেন কোনো রকম ভুল কাজ যেন কখনো না করা হয়, তাহলে সারা জীবন পস্তাতে হবে। এবং ভবিষ্যতে যখন তোমার বিয়ে হবে, বিয়ের পরে যদি বয়ফ্রেন্ড, তোমার যে বয়ফ্রেন্ড রয়েছে, ধরো তার সাথে বিয়ে হলো না, ঠিক আছে, অন্য জনের সাথে বিয়ে হয়ে গেল, তোমার ওই আগেকার যে এক্স থাকবে বয়ফ্রেন্ড, সে কী করবে, তোমার ওই ছবিগুলো তখন প্রকাশ করে দেবে। তোমার বয়ফ্রেন্ডের কাছে যদি বাই চান্স ওই ধরনের ছবি চলে যায়, তোমার বয়ফ্রেন্ড সারা জীবনেও তোমাকে বিশ্বাস করবে না, ঠিক আছে। তোমাদের মধ্যে সবসময় একটা মনোমালিন্য লেগেই থাকবে। তোমার বয়ফ্রেন্ড তোমাকে কোনো দিন মন থেকে বিশ্বাস করতে পারবে না, কোনো দিন মন থেকে ভালোবাসতে পারবে না। আর এই জিনিসটা নিয়ে তোমাকে সারা জীবন পস্তাতে হবে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, তাই এই ধরনের ভুল কাজ যেন কোনো দিন না করা হয়। তো আজকের মতন এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।